প্রথমে ধন্যবাদ জানাই আমাদের ঐতিহ্য সংরক্ষণ টিমকে, যারা এত সুন্দর একটা আমাদের প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। এখানে আমাদের যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু 3টা জেনারেশন থেকে সমন্বয় হয়েছে। হ্যাঁ, অনেক বয়োজ্যেষ্ঠ আছে এবং যারা এখনো আজকের এই প্রোগ্রামটা আয়োজন করছে এবং আমাদের আজকে ছোট উপস্থিততা সোনামণিরা, আমাদের যারা এখানে অংশগ্রহণ করছে স্বতঃস্ফূর্তভাবে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমরা একটু বলি তো, আমরা সবাই কেমন আছি? সবাই ভালো আছি না? একটু জোরে বলি, কেমন আছি? আমাদের প্রত্যেক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। অনেক সিনিয়র আছে, বলার একটা জিনিস বলতে পারি, আমি বাংলাদেশ সব জায়গায় আমার অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতার আলোকে যে জিনিসটা বলার যে আছে সেটা হলো, যদি কোনো সমুদ্র যদি স্থির থাকে, সমুদ্র কিন্তু দুঃসাহসী নাবিক কিন্তু তৈরি করতে পারে। যে সমুদ্র অনেক বেশি উত্তাল হয়, সেই সমুদ্রে যেসব নাবিক চলাচল করে তারা কিন্তু বেশি দুঃসাহসী হয়। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু আমরা একটা মানে কমফোর্ট জোনের ভিতরে কিন্তু বসবাস করি। আমরা এই জায়গা থেকে যদি আমরা এই আরামায়েশের ভিতরে থাকি, তাহলে কিন্তু আমাদের মানে পরবর্তী যে জীবনটা, এটা কিন্তু খুব বেশি মসৃণ হবে। আমরা চাই যে আমরা সবাই কাজ পরিশ্রম করবো, আমরা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা অভিষ্ট করবো, তাহলে কিন্তু আমরা কিন্তু নির্দিষ্ট গন্তব্যে কিন্তু পৌঁছাতে পারি। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিতে চাই, সেটা হলো আমরা অনেকে জানি, একটা উদাহরণ বলি, ওই লেভেলে আমরা অনেকে যাইনি। আমরা চার্লস ডারউইনের একটা উক্তি বলবো। উনি বলছে যে পৃথিবীতে অনেক প্রাণী কিন্তু আসছে, সেই প্রাণী কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত। ডাইনোসরের নাম শুনছি না আমরা কি ডাইনোসরের নাম শুনছি? ডাইনোসর কিন্তু পৃথিবী থেকে চলে গেছে। অথচ মানুষ তারা কিন্তু বংশ পরম্পরায় কিন্তু পৃথিবীতে কিন্তু থেকে গেছে। এর কারণটা কি? কারণ হলো আমরা প্রতিটি পরিবেশে কিন্তু মানায় নিতে পারি, সেটা অন্য প্রাণী কিন্তু পারেনি। যার কারণে কিন্তু আমরা মানুষ ঠিক আছে, তেলাপোকা ঠিক আছে, কিন্তু পৃথিবী থেকে অনেক শক্তিশালী প্রাণীগুলো কিন্তু পৃথিবী থেকে চলে গেছে। আমাদের যে জীবন, আমরা যে পড়াশোনা করছি, আমাদের এটা একটা এক ধরনের সংগ্রাম। হ্যাঁ, আমাদের জীবনে কিন্তু অনেক প্রতিটি পরিবেশে কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে। যদি আমরা মানিয়ে নিতে পারি, তাহলে আমাদের জীবনটা কিন্তু সফল হবে। আমি বেশি দীর্ঘায়িত করবো না, কথা বলতে অনেক কথা বলে না। আমি ছোট যারা শিক্ষামন্ত্রী আছে তাদেরকে আমি এটা বলবো, আমরা যারা ফোন যারা ব্যবহার করি, হ্যাঁ, টেলিভিশন আমাদের সবসময় স্ক্রিনের যারা তাকিয়ে থাকি, এটা কিন্তু আমাদের হ্যাঁ, এবং আমাদেরকে কিন্তু আমাদের বিমুখ করে। আমরা এই দুইটা হলো, একটা হলো আমরা খেলাধুলা করবো অনেক বেশি, এবং আমরা ফোন ফিচার ডিভাইস এগুলো দেখবো, এটা আমরা পারবো। আর আমাদের কিন্তু অবশ্যই একটা লক্ষ্য থাকবে, আমরা কি লক্ষ্য নিয়ে আসবো, সেই লক্ষ্য যদি আমাদের থাকে, তাহলে আমরা সফলতা কিন্তু আমাদেরই হবে। আমার কি সবাই নাম জানেন? নাম জানো? বলো। আমার ডাক নাম আছে, তাই না? আমরা এখানে যারা আছি সবাই কিন্তু পরিচয় জানা দরকার, তাই না? আমরা এখানে যারা সবাই আছি সবাই কি নাম জানি আমরা? তাহলে কিন্তু এখানে কিন্তু একটা গ্যাপ আছে, তাই না? আমরা এখানে বলছি যে আমরা 3টা জেনারেশনে কিন্তু সমন্বয় হয়েছে। তোমরা আসো, আমরা আছি, এবং আমাদের আরো বয়োজ্যেষ্ঠ আছে, তাই না? সবাই যেন সবাইকে চিনতে পারি, এটা কিন্তু আমাদের থাকতে হবে। আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, আমরা কিন্তু গ্রামের সবার নাম জানতে হবে, সবার পেশা কোন জায়গা থেকে আসছে, আমি এখানে অনেক বড় একটা অডিয়েন্স, এখানে আমি অনেক বেশি কথা বলবো না। হ্যাঁ, আমরা যেটা বলতেছিলাম সংক্ষেপে, আমি আশা করি আমরা সবাই বুঝতে পারছি এবং জানতে পারছি। এবং আজকে আমি যে জিনিসটা বলবো সেটা হলো, আমাদের যে এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছে, তারা যে পরামর্শগুলো দিবে, সেই পরামর্শগুলো আমরা মেনে চলার চেষ্টা করবো। আমরা যখন ছোট ছিলাম, আমরা কিন্তু কখনো এই ধরনের একটা প্রোগ্রাম হয়েছে, এটা কিন্তু আমাদের কপালে জোটেনি। হ্যাঁ, এইটা কিন্তু তোমাদের কপালে জুটছে। তাহলে আমি বলবো যে তোমরা অবশ্যই সৌভাগ্যবান। সেই সৌভাগ্য জায়গা কোনটা? সেটা হলো যারা সিনিয়র আছে তাদের কাছে পরামর্শ নিতে হবে। এবং তোমরা জেনে অবাক হবে, মানে যেটা আনন্দিত হবে, আমাদের গ্রামের অনেকেই কিন্তু অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে কিন্তু প্রতিনিধিত্ব করে, তাই না? অনেক আছে যে অনেক কর্পোরেট কোম্পানি করতে গেলে তারা চাকরি করছে, অনেক আছে যে যারা কাছে চাকরি নেবেন কিন্তু অনেক সিনিয়র রিটায়ার করে চলে আসে। তাদের অভিজ্ঞতা যে ঝুলি, সেটা কিন্তু অনেক।
আমরা যদি তাদের কাছে শেয়ারিংটা তারা যদি করে এবং আমরা যদি সেটা ভালোভাবে নিতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের সফলতার যে মানে পথ, এই পথটা কিন্তু অনেক বেশি মসৃণ হবে। আমি দীর্ঘায়িত করবো না, এখানে অনেক গুণী মানুষ আছে, তাদের অনেক শেয়ারিং আছে। আমি এই জন্য আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা যদি জোরে একটা হাততালি দেন, আমি আমার বক্তব্যটা আমি শেষ করছি। ধন্যবাদ হোসেনকে, সে অতি মূল্যবান কথা বলেছে। যে তার কথার মেন থিম এটাই যে অ্যাডজাস্টমেন্ট, নিজেদেরকে খাপ খাওয়ানো, এটা মানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। চ্যালেঞ্জ আসবে জীবনে, সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে সাহসিকতার সাথে, আত্মবিশ্বাসের সাথে। এটাই হোক আমাদের প্রত্যয়। তো এখন জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব শাহিদুল ইসলাম ওনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে রমজান মাসে আমাদের পাড়ার যুবক ছিলেন মুরব্বীদের এবং সার্বিক সবার সহযোগিতায় একটা দানের যে অনুষ্ঠান করেছে, এটা একটা অত্যন্ত খুশির বিষয় যে ইতিপূর্বে আমরা দেখি। তো আল্লাহ তাআলা অনুষ্ঠান করতে পেরেছি, তার জন্য মহান আল্লাহর কাছে প্রশংসা আদায় করি। আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে যে এটা